নমস্কার, আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিউরোটোলজিস্ট। আবার এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, অনেক মা বাবার অনেক রকম কোয়ারিজ নিয়ে। সো আজকে যে কোয়ারিটা, এটাও বাচ্চাদের মধ্যে এবং মানে বাচ্চাদের বলবো না, মা বাবাদের মধ্যে প্রচুর থাকে এবং আমাকে এসে বলে মোটামুটি বাচ্চার বয়স 5.5 মাস 6 মাস আমার কাছে রুটিন চেক আপে এসছে। 6 মাসের অনেক সময় ভ্যাকসিনও থাকে, ফ্লু ভ্যাকসিন, টাইফয়েড ভ্যাকসিন, এগুলো আমাদের দেওয়ার জন্য অনেক সময় চেক আপে আসে মা বাবারা। আমি এবার স্টার্ট করলাম লেখা, স্টার্ট করো সলিড ফুড, দুধের সময় চলে গেছে, শুধু দুধ নয়, 6 মাস অবধি মিল্ক, এবারে সলিড ফুড, উইনিং ফেজ। সঙ্গে সঙ্গে মাঝখানে একটা আটকানো, লিখতে গিয়েই আমি থেমে গেলাম। মা বাবার প্রশ্ন, মা বলছে, বাবা বলছে, ডাক্তারবাবু এখনো তো মুখে ভাত হয়নি, ডাক্তারবাবু এখনো তো অন্নপ্রাশন হয়নি। ওটা তো দিতে পারবো না, বাড়ির রিচুয়ালস আছে, ভাত তো দেওয়া যাবে না ডাক্তারবাবু, শুধু ফল স্টার্ট করি, কোনো আপত্তি নেই। এইটা নিয়েই আজকের প্রসঙ্গ বলার। এখানে কম্প্রোমাইজ করা চলবে না, তার কারণ আমি আসব। 6 months ইজ দ্য আইডিয়াল হাইয়েস্ট টাইম টু স্টার্ট দ্য সলিড, হোয়াট এভার মেডিকেলি আমরা বলি উইনিং ফেজ। 6 মাস অবধি মিল্ক, এক ফোঁটা জলও নয়, 6 মাসের পরেই শুরু করা। এটাকে কি করে আমরা ম্যানেজ করব? এইবার চলে আসো আমাদের রিচুয়ালসে। আমরা কি করি? এই অন্নপ্রাশন দেওয়ার সময় পঞ্জিকা দেখি, কোন মাসে দেব। ছেলেদের মেয়েদের এক একটা আলাদা আলাদা সময় হয় বাচ্চাদের, হ্যাঁ, কাউর বিজোড় হয়, কাউর জোড় হয়, কেউ ভাবে 3 মাস এরকমভাবে চলে, ধরো 4 মাস 6 মাস 9 মাস 12, এইভাবে মোটামুটি চলে। উইদিন 6 to 8 মান্থসের মধ্যে, 9 মাসের মধ্যে জেনারেলি দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে আমার যেটা অ্যাডভাইস থাকবে, অনেকেই এই রিচুয়ালসটাকে মেনটেন করতে গিয়ে বা পঞ্জিকা অনুযায়ী টাইম মেনটেন করতে গিয়ে অনেকেই যেটা করে ফেলে, যে ডেটটা হয়তো 6 মাস ক্রস করে প্রায় সেই 8 মাস বা 7.5 মাসে গিয়ে পড়লো, এবং তখনই সেই অন্নপ্রাশনটা হলো এবং তারপর থেকে তার সলিড রাইস বেসড বা সিরিয়াল বেসড খাবারটা শুরু হলো। সেটা কিন্তু করা যাবে না। যদি প্রয়োজন হয় সেরকম হলে 5 মান্থসেই দিয়ে দাও, ওয়েট করো 1 মাস, 5 মান্থসে দিয়ে দাও। তুমি রিচুয়ালস তোমার কমপ্লিট, তোমার দিক থেকে বাড়িতে আর যাতে কোনো বাধা না থাকে যে আমি সলিড ফুড 6 মাস হলেই স্টার্ট করতে পারবো। এইবার আসবো প্রসঙ্গে, কেন এত জোর কেন দিচ্ছেন ডাক্তারবাবু 6 মাসে সলিড ফুড স্টার্ট করা? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল ওভার হেলথ অফ দ্য বেবি। এক্ষেত্রে তোমার যত দেরি করবে, অল ওভার হেলথ সিস্টেম, অল ওভার ইমিউন সিস্টেম, অল ওভার ওয়েট গেন, অল ওভার অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, বাচ্চাদের হিমোগ্লোবিন লেভেল কম হয় সিরিয়ালস কম পড়ে বলে এবং দুধ অনেক দিন চলে বলে। সো দিস আর দ্য মেজর ফ্যাক্টরস, যেটা আমি যত দেরি করে সলিড ফুড শুরু করব তত দেরি করে হবে। এবং আরেকটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আমি প্রতিদিনই প্রায় অলমোস্ট আমার চেম্বারে মা বাবাদের বলি, যে 6 মাস অবধি মিল্ক ইজ ফাইন। 6 মাসের পর, এটাও আমাদের একটা বিরাট ধারণা যে দুধ দিলে বাচ্চা আইনস্টাইন হবেই, বাচ্চা নিউটন হওয়ার একটা চান্স আছে। নো নো নো, মিল্ক ইজ অনলি ইম্পর্টেন্ট টিল 6 মান্থস। আফটার দ্যাট যা নিউট্রিশন, যা ব্রেন গ্রোথ, যা ইন্টেলিজেন্স, আইকিউ লেভেল, এগুলো বাড়াবে কিন্তু সলিড ফুড, এগুলো তোমার মিল্ক বাড়াবে না। সেই জন্য আমার অ্যাডভাইস আজকের ভিডিও থেকে, অন্নপ্রাশন বা এই টাইপের রিচুয়ালস যে বাড়িতে থাকে, যারা এটা মেনটেন করে তারা 6 মাসের আগেই কমপ্লিট করে ফেলো, পারলে 5 মান্থসেই কমপ্লিট করে ফেলো। 6 মান্থস অবধি ওয়েট করো, আফটার 6 মান্থস যাতে ইমিডিয়েটলি তোমরা সলিড ফুড আমি দিলেই যে ডায়েট চার্ট ডাক্তারবাবু বানাবেন নিয়ারেস্ট, সেটা যাতে তোমরা শুরু করে দিতে পারো। সো এই ভিডিওটা থেকে আশা করি একটা খুব ইম্পর্টেন্ট একটা আপনাদের মনের কনফিউশন আমি দূর করতে পারলাম, যেটা যে কোন সময় এই রিচুয়ালসটা পালন করা উচিত বাড়িতে। কারণ একটা জিনিস, দ্য বটম লাইন, বাচ্চার হেলথ এবং রিচুয়ালস দুটোর মধ্যে কিন্তু হেলথ অনেক আগে। আমার বাচ্চার জন্য, বাচ্চা যাতে সুস্থ থাকে, বাচ্চা যাতে ভালো থাকে, বাচ্চার যাতে ইমিউনিটি ভালো থাকে, বাচ্চা যাতে পরবর্তী জীবনে গিয়ে অনেক বেশি ফ্লারিশ করে, সেইটা কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট। খালি এই 1-2 মাসের একটা এই রিচুয়ালস পালন করতে গিয়ে যেটা আমরা দেরি করছি, সেটা না করাটাই ভালো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমার পেজকে ফলো করো, এরকম নতুন নতুন অনেক যেগুলো লাইফস্টাইল মডিফিকেশন টাইপ অফ ভিডিও, যেগুলো আমরা সারা দিনে বুঝতে পারি না যে কোনটা ঠিক কোনটা বেঠিক, সেই জিনিসগুলোকে ঠিক করার জন্যই আমি আছি তোমাদের সাথে। এনি কমেন্টস, লেট মি ইনফর্ম ইন মাই কমেন্ট বক্স। আমি আরও ভিডিও নিয়ে এরকম আসবো। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।